মুমিনের 6 নম্বর গুণ হলো এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই হলো সীমালঙ্ঘনকারী। আমার আল্লাহ বলতেছেন ফামানি বিতাকা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। এদের অতিরিক্ত যারা চায়, বউ আছে এরপরে যারা অতিরিক্ত কোনো কিছু চায়, আল্লাহ তাকে যা দিবেন এর চেয়ে আরো অতিরিক্ত যারা চায়, হালাল ভাবে চলতেছে ভালো এরপরে সুদ খাইতেছে, আল্লাহ বলেন এরা হলো সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারীদের জন্য আমার আল্লাহ রেখেছেন ভয়াবহ শাস্তির ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। মুমিনের 7 নম্বর গুণ হলো والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 7 নম্বর গুণ হলো যারা নিজেদের ওয়াদা ও আমানতকে খেয়ানত করে না, ওয়াদা পূরণ করে। নিজেদের ওয়াদা, এমন ওয়াদা করেছেন কোন ওয়াদা করলে ওয়াদা মুমিনরা পূরণ করে। একজনকে বলছেন 20 টাকা দিবেন, তাকে দিতে হবে। একজনের কাছ থেকে ধার আনছেন যে আমি অমুক তারিখে দিয়ে দিব, অমুক তারিখের ভিতরে যদি না দেন তাহলে ওয়াদা ভঙ্গকারী। আর যারা ওয়াদা ভঙ্গ করে আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা মুমিন নয়। মুমিনদের কাজ হলো ওয়াদা করবে কিন্তু ঠিক মতো ওয়াদা পালন করবে। সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجملين أجملين أكملين أكملنا. وقال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة
الزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দেহ কাচার ও চিন পাখি দেহ কাচার ও চিন পাখি ওইরা যেদিন যাইব রে এক নজর দেখিবার লাগি মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিবার লাগি মানুষ আইব রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর চরণে তে সারা জীবন আমরা তাকব নবীর চরণে তে সারা জীবন আমরা তাকব দুরূদ ও সালামে মিলাদে কিয়ামে দুরূদ ও সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি তাকব আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চাইতেও বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে কালসার জান্নাতুল মাওয়া মসজিদ মাঠে অনুষ্ঠিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথিবৃন্দ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক রাসূল প্রেমিক ওলি আউলিয়া কেরাম প্রেমিক সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি মানবতার শান্তির সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূর নবী সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়া শাহের সালা সাইয়্যিদুস সাকালাইন হুজুরপুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী ঈমানী কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সম্মানিত সুধী আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি উক্ত আয়াতের নিরিখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব সময় অত্যন্ত সংক্ষিপ্ত যার কারণে লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা করার টাইম আমার কাছে নেই আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারা সূরা নম্বর 23 সূরাতুল মুমিনুন এই আয়াত থেকে 10 খানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা আমি শেষ করে আমি ছেড়ে দিব অনুরোধ করব রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে ঘোরাঘুরি করছেন অনুগ্রহ করে মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে এসে বসে যান হতে পারে এই মাহফিলটি আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এই মাহফিলের পরে আগামী বছর আপনি আর মাহফিল নাও পেতে পারেন হতে পারে আজকের রাতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে তাই আসুন ঘোরাঘুরি না করে আল্লাহর এই জান্নাতি বাগানে সকলেই বসার চেষ্টা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়ে গেছে
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা অবলম্বন করে, নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজ পড়ে দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য নয়, তার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা। মুমিনরা যে কোনো কাজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে কোনো কাজ করলে মুমিনদের উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা, মুমিনদের উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা। আমার আল্লাহ বলেন নামাজ পড়ে কিন্তু বিনয়ী হয়, নামাজ পড়ে সুদ খায় না, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে না, নামাজ পড়ে মিথ্যা কথা বলে না, নামাজ পড়ে এই নামাজ তার জীবনে পরিবর্তন আনে। as-salatul কুল ইন্না সালাতি বলছে যে কোনো কাজ করলে আল্লাহকে রাজি খুশি করা, কুল ইন্না সালাতি বলছে আল্লাহকে কাজ করলে নিশ্চয়ই যে কোনো কাজ করে মুমিনের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। as-salatul মি'রাজুল মুমিনিন, মুমিনদের এই নামাজের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, নামাজের মাধ্যমে আমার আল্লাহর নিকটে যাওয়া যায়। তাই নামাজ পড়ে আমার আল্লাহ বলেন মুমিনরা নামাজ পড়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে, তাদের নামাজের উদ্দেশ্য হলো দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করা নয়, তাদের নামাজের উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা। মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অসার কথাবার্তা বলে না, অর্থাৎ মানুষকে গালি দেয় না, অর্থাৎ মানুষকে নিয়ে কোনো সমালোচনা করে না, অর্থাৎ চায়ের দোকানে বসে কোনো মানুষের নামে খারাপ কথা বলে না, কোনো মানুষকে নিয়ে সমালোচনা করে না, চায়ের দোকানে বসে মানুষকে নিয়ে যা তা কথা বলে না। এক কথাই তার মুখ দিয়ে আল্লাহ বেজার হবেন, আল্লাহ রাসূল বেজার হবেন, শরীয়ত বিরোধী কোনো কথা বাইন হবে না। আমার আল্লাহ বলেন তারাও হলো মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয়, যাকাত দানে যারা যাকাত দানে সক্রিয়, সম্পদের 40 ভাগ করে 1 ভাগ বছর পূর্তিতে আমার আল্লাহর নামে দিয়ে দিতে হবে, যাকাত দিতে হবে। যারা যাকাত দানে সক্রিয়, আমাদের দেশে যাকাত নাই বিদায় আমাদের দেশে দরিদ্রতার সংখ্যা বেড়ে গেছে। যাকাত নাই বিদায় দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। যাকাত নাই, 2 ঈদ আসে, কুরবানির ঈদ পরে 200 টাকা 300 টাকা লুঙ্গি আর কাপড় আইনা মানুষকে বিলায়া দেওয়াকে আমাদের দেশের একদল মানুষ যাকাত মনে করেন। আমরা কুরবানির ঈদ পরে অথবা রমজান মাসের পরে কিছু তেল পেঁয়াজ লবণ ইত্যাদি দিয়া মানুষে মনে করে যে যাকাত হয়ে যাইতেছে। না, এটা যাকাত নয়। আল্লাহ বলেন যারা যাকাত দানে সক্রিয় তারাও মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নম্বর গুণ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌবনকে হেফাজত করে, যারা নিজেদের যৌবনকে হেফাজত করে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমাদের সমাজে বলতে গেলে কয়জন মানুষ লজ্জাস্থান হেফাজত করতে পারে? আল্লাহ বলছেন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এরাই হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। লজ্জাস্থান তো হেফাজত নাই, ঘরে বউ আছে এরপরে আরেক বাড়ার বউর দিকে তাকায়, তার ঘরে বোন আছে এরপরে আরেক বাড়ার বোনের দিকে কুনজরে তাকায়, তার ঘরে তার মেয়ে আছে এরপরে আরেক বাড়ার মেয়ের দিকে কুনজরে তাকায়। আল্লাহ বলেন এরা মুমিন নয়। মুমিন হলো তারা যারা নিজেদের যৌবনকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5 নম্বর গুণ বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজেদের স্ত্রী অর্থাৎ তাকে যা হালাল করে দেওয়া হয়েছে নিজের স্ত্রী পেয়েছে সে সন্তুষ্ট, অথবা মালিকানাভুক্ত দাসী যুদ্ধক্ষেত্রে গিয়ে বিজয় অর্জন করলে, এই যুগে বর্তমানে এটা রুহিত হয়ে গেছে, এটা আর চলবে না। বর্তমানে হলো মালিকানা যুক্ত দাসী আর চলবে না। অর্থাৎ আল্লাহ বলছে তুমি বিয়ে করছো তোমার বউ নিয়ে সন্তুষ্ট থাকো। এমনও লম্পট সমাজের মধ্যে আছে, তার ঘরে বউ আছে, এরপরেও পরকিয়া করে কি করে না, এরপরেও পরকিয়া করে, এরপরেও আরেকজনের মেয়ে দিয়ে কুদৃষ্টিতে তাকায়। আল্লাহ বলেন এরা হলো সীমা লঙ্ঘনকারী। আর যারা আমার আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আমার আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। মুমিনের 6 নম্বর গুণ হলো ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিনের 6 নম্বর গুণ হলো এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই হলো সীমালঙ্ঘনকারী। আমার আল্লাহ বলতেছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এদের অতিরিক্ত যারা চায়, বউ আছে এরপরে যারা অতিরিক্ত কোনো কিছু চায়, আল্লাহ তাকে যা দিবেন এর চেয়ে আরো অতিরিক্ত যারা চায়, হালাল ভাবে চলতেছে ভালো, এরপরে সুদ খাইতেছে, আল্লাহ বলেন এরা হলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার আল্লাহ রেখেছেন ভয়াবহ শাস্তির ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। মুমিনের 7 নম্বর গুণ হলো والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 7 নম্বর গুণ হলো যারা নিজেদের ওয়াদা ও আমানতকে খেয়ানত করে না, ওয়াদা পূরণ করে। নিজেদের ওয়াদা, এমন ওয়াদা করেছেন, কোন ওয়াদা করলে ওয়াদা মুমিনরা পূরণ করে। একজনকে বলছেন 20 টাকা দিবেন, তাকে দিতে হবে। একজনের কাছ থেকে ধার আনছেন যে আমি অমুক তারিখে দিয়ে দিব, অমুক তারিখের ভিতরে যদি না দেন তাহলে ওয়াদা ভঙ্গকারী। আর যারা ওয়াদা ভঙ্গ করে আমার আল্লাহ বলেন তারা মুমিন নয়। মুমিনদের কাজ হলো ওয়াদা করবে কিন্তু ঠিক মতো ওয়াদা পালন করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 8 নম্বর গুণ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলতেছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। মুমিনের 8 নম্বর গুণ হলো যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। নামাজের ব্যাপারে আযান হয়েছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আহ্বান করলো, আযানের সময় হয়েছে। যখন মুমিন যখন আযান শুনবে মুমিনের অন্তরটা চটপট করতে থাকে। মুমিনের অন্তরটা চটপট করতে থাকে। নামাজ না আদায় করা পর্যন্ত মুমিন শান্তি পায় না। নামাজ আদায় না করা পর্যন্ত মুমিন শান্তি পায় না। আযান হওয়ার সাথে সাথে যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে মুমিন শান্তি পায়। মুমিন হলো তারা যারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনের মধ্যে ফেলে আল্লাহর বিধান নামাজকে সর্বপ্রথম গুরুত্ব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা এই 8টি গুণ যাদের ভিতরে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলতেছেন তারাই হলো উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন,
তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা ফিরদাউসের উত্তরাধিকারী, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। যারা কিনা আমার আল্লাহর হুকুম মানবে, যারা কিনা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা কিনা ওয়াদা দিয়ে ওয়াদা রাখবে, যারা কিনা যৌবনের হেফাজত করবে, যারা কিনা আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে একটা কাজ করবে না। মুমিনের উদ্দেশ্য থাকবে আমার কাজের মাধ্যমে আল্লাহ যাতে বিন্দু পরিমাণ বেজার না হয়। মুমিনের উদ্দেশ্য থাকবে আল্লাহ যাতে কোনো বেজার না হয়। মুমিন সর্বদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন সর্বদা আমার আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। মুমিনের কাজ হবে সর্বদা আল্লাহকে ভয় করা। মুমিন এমন কোন কাজ করবে না যেই কাজে আমার আল্লাহ বেজার হয়। মুমিন আল্লাহ বেজার হন। গান বাদ্য দিলে আল্লাহ বেজার হন। গান বাদ্য বাজাইলে, বক্স বাজাইলে জুড়ে জুড়ে গান বাদ্য করলে আল্লাহ বেজার হন। এই গান বাদ্য মুমিন করতে পারে না। এটা মুনাফিকদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই শীতের সিজনে মাহফিলের অভাব নাই। আজকে গোয়ালি একটা মাহফিল, এই কাইতলা একটা মাহফিল, এইদিকে পুরকুল মাহফিল, এইদিকে মাহফিল। মাহফিলের অভাব নাই, কিন্তু মানুষের হেদায়েত নাই, মাহফিলে মানুষ নাই। গানের মধ্যে গিয়ে দেখেন মানুষের জায়গা হয় না। বোঝা গেল মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে। আর যেই মুসলমান আল্লাহ থেকে দূরে সরে যায়, এই মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। যে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, যে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, ওই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, গজব নাজিল হয়। রাতের বেলা এমন দাইয়ুস, আমি এক শেষ কথা বলে দিব, এমন দাইয়ুস জাহান্নামে যাবে। দাইয়ুস কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। দাইয়ুস কারা? রাতের বেলা গান হইতেছে, তার বউ ঘর থেকে বাহির হইয়া গানের মধ্যে চলে গেল। তার বউ ঘর থেকে বাহির হইয়া গানের মধ্যে চলে গেল। ওই বেগানা পুরুষ দেখলো, বেগানা পুরুষের সামনে গেল, ইয়া গান শুনলো। বেগানা পুরুষের সামনে গেল, ইয়া দেখলো তার মেয়ে ঘর থেকে বাহির হইয়া গেল গানের মধ্যে। তার মেয়ে, তার বোন ঘর থেকে বাইর হইয়া গানের মধ্যে গেল। কিন্তু এমন দাইয়ুস একবার তাদেরকে প্রশ্ন করলো না কই যাও, একবার জিজ্ঞাসা করার মনে করলো না। এ দাইয়ুস, প্রস্তুত হয়ে যাও আল্লাহর ভয়াবহ আযাবের জন্য। অত্যন্ত দুঃখের বিষয়। আমি দেখেছি, আমি এখানে ছিলাম, আমি দেখেছি লাইন ধরে ধরে গান গাইতেছে মহিলারা রাতের বেলা। নাউজুবিল্লাহ বলেন, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনায় বুঝার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। আমরা মুসলমান আজকে মাহফিলকে কেন্দ্র করে যেই সমস্ত মা বোনরা, মাহফিলকে কেন্দ্র করে যেই সমস্ত মা বোনরা ঘর থেকে বাইর হয়েছেন, ঘর থেকে বাইর হইয়া এই মেলার মধ্যে গিয়া কসমেটিক্স কিনতেছেন, আল্লাহর কসম এর জন্য আপনাকে আমার আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে। আমরা মাহফিল দিয়ে আল্লাহর জন্য, আমরা মাহফিল দিয়ে আল্লাহর জন্য, মাহফিল দিয়ে মানুষের হেদায়েতের জন্য, মাহফিল দিয়ে সুদপুরকে সুদ থেকে ফেরানোর জন্য, মাহফিল দিয়ে মানুষকে আল্লাহর পথে আনার জন্য, অশ্লীল মানুষকে আল্লাহর পথে আনার জন্য মাহফিল দেই। কিন্তু মাহফিল দিয়া একটা মেলা বসাইয়া সেই মেলার মধ্যে যদি আমার ঘরের বোন, আমার স্ত্রী, আমার মা যদি বাহির হইয়া মেলার মধ্যে গিয়া পর পুরুষের চেহারা দেখে, পর পুরুষের সঙ্গে কথা বলে, আল্লাহর কসম ওই মাহফিলে মানুষের জীবনে হেদায়েত আসতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। মা, আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, বোন আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, তাহলে মাহফিলকে কেন্দ্র করে মেলার মধ্যে নয়, মাহফিলকে কেন্দ্র করে মেলার মধ্যে নয়, মাহফিলকে কেন্দ্র করে আপনাদের জন্য স্টেজ সাজানো হয়েছে, আপনাদের জন্য স্টেজ সাজানো হয়েছে, সেখানে যান, আলোচনা করবে মাহফিলে, ধারাবাহিকভাবে বক্তারা আলোচনা করবে। সেই আলোচনা শুনে আপনি আমি ইনশাআল্লাহ হেদায়েতের জন্য বসবো। যারা ঘোরাঘুরি করছেন আপনাদেরকে অনুরোধ, আপনারা মাহফিলে বসে যান। আমি হুজুরকে পাশে বসে এই মুহূর্তে কথা বলাটা আমার ঠিক হচ্ছে না। হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধেয় হুজুর, আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। হযরত মাওলানা আলাউদ্দিন বিন জিয়া হুজুর আমাকে অনেক ভালোবাসেন, আমি হুজুরকে অনেক শ্রদ্ধা করি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনায় আমাদেরকে হেদায়েত আসার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।
বাবা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজ ছাইড়ে দিয়েন না, রমজান মাসে রোজা ছাইড়ে দিয়েন না, মিথ্যা কথা বললেন না, মানুষের সাথে হক নষ্ট করেন, মানুষের সাথে ওসার কথা বললেন না। মা বাবা যদি গড়ে থাকে তাদের খেদমত করেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যদি তোমার মায়ের বাবার খেদমত করতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। আর যদি তাদের খেদমত না করতে পারো, আল্লাহর কসম 50 বার যদি হজ করো, একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। ওই দিন শুনলাম এক ছেলে তার মারে আঘাত করছে হাত দিয়া, নাউজুবিল্লাহ মিন যালিক, তার মারে আঘাত করছে হাত দিয়া, তার বাবার কথা শুনে না। এমন কুসন্তানের চাইতে দুনিয়াতে সন্তান না থাকাই ভালো, ঠিক কিনা? কুসন্তানের চাইতে দুনিয়াতে সন্তান না থাকাই ভালো। সুসন্তান যদি হয়, কুসন্তান 20টার প্রয়োজন নাই, সুসন্তান হলে একটাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই বলে আলোচনা শেষ করছি। মিলাদ পড়ছি না, দোয়া করব না, হুজুর করবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।